everyone, welcome to business statistics. ক্লাস কিছু প্র্যাকটিস করেছিলাম তো আজকের লাস্ট ক্লাসে প্রেজেন্ট একদম ক্লাসের অ্যাটেন্ডেন্স একদমই ছিল না আজকে আই ক্যান সি মোর স্টুডেন্টস সো আজকে লাস্ট ক্লাসে যে নতুন টপিক যেটা ডিসকাস হয়েছিল সেটা ডোমিনো ইফেক্ট ছিল তো ডোমিনো ইফেক্টটা আমরা আজকে কথা বলবো আর যে প্র্যাকটিসগুলি করেছিলাম সেই প্র্যাকটিসগুলি আবার করব আপনার কাছে তো এই প্র্যাকটিসের লিস্টটা আছে না কি কি ম্যাথ ছিল টসের একটা কিছু হ্যাঁ টসের যে একটা আমার হ্যাঁ টস করা আচ্ছা ঠিক আছে আজকে যেটা করব সেটা হচ্ছে আমি প্রায় ক্লাসে মাঝে মাঝে করি সেটা হচ্ছে স্টুডেন্টদের দিয়ে ম্যাথ সলভ করা সেটা যেহেতু আপনি আমার মোস্ট কনসিস্টেন্ট স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ তো ওনাকে আজকে এই লিবার্টিটা নিতে হবে আজকে বেসিক্যালি ক্লাস করার কোনো চাপ নেই আপনি একটু প্রিপারেশন নেন ইন দ্য মিন টাইম আমি হচ্ছে ডোমিনো ইফেক্টটা শিখাই আসি ডোমিনো ইফেক্ট হচ্ছে যে আপনারা ফেসবুকে প্রায় দেখে থাকবেন না যে ছোট ইয়ার প্যাকেটের মতো রাখে একটা ধাক্কা দেয় সবগুলি আস্তে আস্তে করতে থাকে যায় এই ইফেক্টের নাম হচ্ছে একটা ইফেক্টের যে আরেকটা চেঞ্জ হচ্ছে এই ইফেক্টের নাম হচ্ছে ডোমিনো ইফেক্ট ঠিক আছে সো আমরা প্রবাবিলিটিতে এই জিনিসটা দেখবো তো এই জিনিসটা ধরেন একটা ম্যাথ বা একটা এরকম কিছু প্রবাবিলিটি আপনাকে ক্যালকুলেট করতে বলবো যে একটা কয়েন আমরা যদি টস করি ওর দুইটা আউটকাম আসতে পারে হেড আসতে পারে টেল আসতে পারে মানে দুইটা সাইডের যে কোনো একটা আসতে পারে তো এরকম যদি আমি তিনবার টস করি তাহলে কয়টা আউটকাম হওয়া পসিবল আমরা প্রবাবিলিটি সূত্র অনুযায়ী ক্লাসিক ফর্মুলা অনুযায়ী তো জানি মাই ডিজায়ার্ড আউটকাম বাই কি ডিভাইডেড বাই টোটাল আউটকাম তাই না এখন আমি যদি এরকম একটা কোশ্চেন করি যে আমি একটা কয়েনকে যদি তিনবার আমরা টস করি সেখানে দুইটা হেড আসার প্রবাবিলিটি কত দুইবার হেড আসার প্রবাবিলিটি কত হ্যাঁ তাহলে এটা আসার জন্য আপনি জানতে হবে যে আলটিমেটলি একটা পয়েন্টে তিনবার টস করলে কয়টা আউটকাম আসা পসিবল হ্যাঁ তার মানে টোটাল আউটকামটা কত সেটা আমাদের জানতে হবে এবং সেখান থেকে আমি কত চাই দুইটা হেড চাই সেটা কতবার হচ্ছে এই দুইটা জিনিস এখন আপনাদের কমন সেন্স কি বলে এটা কত হওয়া উচিত একটা পয়েন্টে তিনবার টস করলে কল্পনায় কিছু আসে বা চিন্তায় কিছু মনে হয় যে টোটাল কয়টা ঘটনা ঘটতে পারে ডু ইউ থিংক না চিন্তা করেন একটু লজিক্যালি ভাবে দেখি কি হতে পারে দেখেন একটু আপনাদের থিংকিংটা একটু চেঞ্জ করি আপনি কিন্তু ওই ম্যাথগুলো প্রিপারেশন নেন কয়েকটা ম্যাথ আপনাকে করাইতে হবে এটাও তো পারবো না হ্যাঁ অবশ্যই পারবেন আচ্ছা দেখেন একটা কয়েন এই কয়েনটাকে যদি আমি টস করি কল্পনা করেন তো এখানে কি কি হতে পারতো দুইটা ঘটনা ঘটতে পারতো একটা আসতে পারতো হয় কয়েনটার হেড আসলো অথবা কয়েনটার টেল আসলো ফার্স্ট টাইমের টসে এটা বুঝতে পারতেছেন তো হোয়াট ইফ এই কয়েনটাকে সেকেন্ড টাইম টস করতেছি সেকেন্ড টাইম টসের মধ্যে প্রথম টসে যদি সে হেড এসে থাকতো ওই হেড থেকে আবার একটা হেড আসতো অথবা টেল আসতো এবং এই সেকেন্ড টসটাতেই যদি প্রথম টসে টেল এসে থাকতো তখন সেখানটাতে একটা হেড আসতে পারতো টেল আসতে পারতো এই জিনিসটা কি বুঝতেছেন পুরোটাই কিন্তু ইন মাই হেড কল্পনায় ঘটতেছে বাস্তবে কিন্তু ঘটতেছে না কিন্তু বাস্তবে ঘটলে এরকম কিছু একটাই ঘটতো প্রথমে একটা পয়েন্ট টস করলাম কি আসতো ঘটনা কয়টা করতাম উই আর ডিলিং উইথ প্রবাবিলিটি সম্ভাব্যতা নিয়ে আমরা কিন্তু ভবিষ্যৎ নিয়ে কথা বলছি ওটা কিন্তু রিয়ালিটিতে বাস্তবে নেই তো ভবিষ্যতে কি কি হইতো ব্রেনটাকে একটু খাটা যে একটা কয়েন টস করলে ফার্স্ট টাইমে হয়তো হেড আসতো অথবা টেল আসতো হেড টেল মানে তো বুঝেন মুদ্রা ডেবিট আর ওবিটার যেটা নাম দিছে সেকেন্ড টাইম যখন আমি টস করি যদি ফার্স্ট টাইমে হেড এসে থাকতো সেকেন্ড টাইমেও ওই হেড থেকে হেডের পর একটা হেড আসতো অথবা টেল আসতো এবং ওই ফার্স্ট টাইমের পর সেকেন্ড টাইমে যদি ফার্স্ট টাইমে যদি টেল এসে থাকতো সেকেন্ড টাইম ওই টেল থেকে একটা হেড আসতো বা টেল আসতো থার্ড টাইম হোয়াট ইফ কল্পনা করেন হোয়াট ইফ থার্ড টাইম যখন টস করছি তখন ফার্স্ট টাইমে যে হেড আসছিল যদি হেড এসে থাকতো এবং সেই হেডের পর সেকেন্ড টাইমে টসও যদি হেড আসতো সেখান থেকে আরেকটা হেড আসতো আর টেল আসতো অ্যাজ দ্য সেম ওয়ে ফার্স্ট টাইমে যে হেড ছিল সেকেন্ড টাইমে যে সেই হেডটা যখন টেল হয়ে গেল না হ্যাঁ রেকর্ড সেই হেডটা যখন টেল হয়ে গেল সেই টেলটা থেকে থার্ড টাইম টসে একটা হেড আসতো অথবা টেল আসতো
বুঝতেছেন নাকি বারবার রিপিট হচ্ছে হেড টেল কি বলতেছেন এরকম? আচ্ছা ফার্স্ট টাইমের এটা কল্পনা করেন, ফার্স্ট টাইমে যখন টেল আসলো, সেকেন্ড টাইম টসের পর যে হেড আসছিল সেই হেডটা থেকে যদি থার্ড টাইম হতো তাহলে সেখান থেকে একটা হেড আসতো এবং একটা টেল আসতো। অ্যাজ সেম গোস ফর ফার্স্ট টাইমে হেড আসছিল, সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে টেল আসলো, সেকেন্ড টাইমে টেল আসলো, সেই টেলটা থেকেও থার্ড টাইম টসে একটা হেড আসলো এবং টেল আসলো। এখন দেখেন কয়টা আসলে ঘটনা ঘটা সম্ভব একটা কয়েনকে তিনবার টস করার পরে। ইদার এই তিনবারই তিনটা হেড আসলো, এটা একটা ঘটনা ঘটতে পারতো। ইদার প্রথম দুইটা হেড ছিল, পরেরটা টেল ছিল, হেড হেড টেল, অথবা প্রথমটা হেড পরেরটা টেল এবং থার্ড টাইমে হেড, তাহলে হেড টেল হেড। বুঝতেছেন? বুঝতে পারতেছেন? এখন প্রথমবার হেড আসলো, পরের বার টেল আসলো, পরের বার টেল আসলো, থার্ড টাইম হেড টেল টেল। অ্যাজ দ্য সেম ওয়ে প্রথমে টেল আসলো, আবার পরের দুইটা হেড আসলো, এটা হওয়া পসিবল। এবং প্রথমটা টেল, পরেরটা হেড, পরেরটা টেল, হেড সরি টেল হেড টেল, এটা হওয়া পসিবল। তারপর প্রথম দুইটা টেল, প্রথমে টেল আসলো, সেকেন্ড টাইম টেল আসলো, থার্ড টাইমে হেড আসলো, এটা হতে পারতো। এবং তিনটাই টেল আসলো। দেখেন তো এই কয়টা ঘটনা বাদে আর কিছু ঘটা কি পসিবল? একটা কয়েনকে তিনবার টস করলে আর কিছু ঘটা সম্ভব না। একটা কয়েনকে তিনবার টস করলে ইদার প্রথম তিনবারই হেড আসবে, অথবা প্রথম দিকে হেড আসবে, পরেরটা টেল আসবে, অথবা প্রথমটা হয় হেড, পরেরটা টেল, পরেরটা হেড। এইভাবে এই কয়টা ঘটনা হলো 1 2 3 4 5 6 7 8 আটটা। তার মানে একটা কয়েনকে তিনবার টস করলে টোটাল 8টা আউটকাম আসা পসিবল। এখন আমি আপনাকে ম্যাথের শুরুতে কি চাচ্ছিলাম যে দুইটা হেড আসবে, সেটা হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি স্যার বলেন? ডিজায়ার্ড আউটকাম divided by total outcome. Very good. Total outcome কত? 8, কারণ এই কয়টা ঘটনা ঘটবে ইন টোটাল 8। আমি কি চাচ্ছি ডিজায়ার্ড আউটকাম কত? দুইটা হেড। এই ঘটনার মধ্যে দুইটা হেড কয়বার ঘটছে? মানে এইটা কি হবে? না এটা স্যার। হবে না, এইটা হবে, জি স্যার। এইটা হবে, এটা হবে, এটা, হ্যাঁ। এটা, না। তার মানে কয়টা থাকলো? তিনটা। তার মানে আমার ডিজায়ার্ড আউটকাম 3। আপনারা খুব জটিল একটা ম্যাথ কিন্তু সলভ করে ফেলছেন, এটা আসলে খুব ইজি। এটা দিতে পারবেন না? পারবো স্যার। এবং এই জিনিসগুলো কিন্তু অনলাইনে এই কোশ্চেনগুলো আসলে করা সম্ভব হয় না। আপনারা যদি প্ল্যান করে থাকেন অনলাইনে পরীক্ষা দিবেন, তখন কিন্তু আমি দেখা গেল এই যে কমন একটা কোশ্চেন শিওর সব ছিল, এই কোশ্চেনটা আপনারা হারাচ্ছেন। ওপেন বলে দিচ্ছি, ইউটিউবে যারা দেখছেন, এইরকম এই ম্যাথটা হয়তো এইটা থাকবে না, কিন্তু এই কাজটার ম্যাথটা থাকবে শিওর, ফাইনালে থাকবে। আপনারা যারা হচ্ছে ফিজিক্যাল এক্সাম দিচ্ছেন তাদের যখন আমি জিনিসটা আঁকতে দেখবো, কারণ অনলাইনে আঁকতে সম্ভব না, খাতায় যখন আমি এটা দেখবো তো ফুল মার্কস পেয়ে গেলেন, ভেরি ইজি। তো আপনারা ফিজিক্যাল এক্সাম দেন, অনলাইন এক্সাম দিয়ে না, অনলাইন এক্সাম দিলে আপনাদের এক্সাম কঠিন হবে, খারাপ হবে। ঠিক আছে, দেখেন শিওর শর্ট বলে দিচ্ছি, বুঝে নেন, নিয়ে যান। এখন এখান থেকে আমি যত ঘুরে কোশ্চেন করি, এটা যখন আপনারা বুঝে গেছেন, এটা যখন আঁকতে পারতেছেন, তখন আপনারা এটা পারবেন। এখন আমি কোশ্চেন করলাম যে একটা টেল হওয়ার প্রবাবিলিটি কত? একটা ওয়ান টেল হবে, কত প্রবাবিলিটি স্যার? একটাই তো আছে স্যার। কয়টা? থার্ড নাম্বারটা আছে। এটা একটা, ও আচ্ছা স্যার, দুইটা আছে স্যার। আর কয়টা? পরেরটাও তো আছে। এটা, স্যার। তাহলে 2 বাই কত? 8। 2 বাই 8 ডান। কোনো ব্যাপার এটা? এখন একটা না, একটা দিতে। একটা টেল, এখন এখান থেকে এই একটা টেলের কোশ্চেন যদি করে আমি এখানে আগে যদি লাগাই দেই at least one টেল স্যার, এটা দেখি বুঝাইলো যে
অ্যাট লিস্ট একটা টেল থাকবে সেটার প্রবাবিলিটি কত? অ্যাট লিস্ট একটা টেল থাকবে, এটা মানে কি? দেখি এটা ঠিকঠাক করতে পারবে নাকি। at least one tail or probability কত? অন্তত মানে at least মানে কি অন্তত পক্ষে একটা টেল থাকবে, এর মানে সবটাই না করে একটা না না সবগুলো নেই তার মানে কম পক্ষে একটা টেল থাকবে, এক টেলের বেশি থাকলেও সমস্যা নাই। তার মানে এটা হবে এইটা বা at least একটা আছে, দুইটা আছে, at least একটা তো আছে, দুইটা না হয় আছে, বাট এটাও তো কোয়ালিফাই করে কারণ at least একটা তো আছে। এটা এটাও এটা এটাও এটাও তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমরা এটা কি 7/3। দেখেন এই at leastটার জন্য প্রবাবিলিটি কত চেঞ্জ হয়ে গেল। একটা ছিল যে 1 টেল থাকবে সেটার প্রবাবিলিটি, at least 1 টেল থাকবে সেটার প্রবাবিলিটি তাও। ঠিক আছে, এইভাবে আমি যদি নানান ভাবে বুঝাই দিই, আপনারা আরেকটা করেন যে at least দুইটা হেড থাকবে, at least 2 হেড, at least দুইটা হেড হওয়ার প্রবাবিলিটি কত? দেখেন ক্লাসে কোশ্চেন ফাঁস করে দিচ্ছি, এটা থাকবে শিওর, এবং যত ধরনের ঘুরাই দিব সবই প্র্যাকটিস করাই দিচ্ছি। তারপরেও যদি বলেন যে স্যার ম্যাথ পারি নাই, কঠিন লাগছে, এবং যারা ভিডিও দেখবে অনলাইনে যারা ক্লাস করতেছে ভিডিও যারা দেখলো তাদেরও তো এটা একটা বিশাল সাজেশন। যদি অনলাইনে আমার এটা আঁকতে দেওয়ার ওয়ে নাই, কোশ্চেন এত অন্যরকম হবে, কঠিন হবে। এখন কলেন তো অ্যাট লিস্ট দুইটা হেড থাকবে, 4/8 মানে 2 এর হ্যাঁ হ্যাঁ 4/8 কি আর বলেন বিষয় বলেন। আচ্ছা মানে অর্ধেক অর্ধেক আচ্ছা এই ডোমিনো ইফেক্টটা সবচেয়ে ভালো বুঝছেন কে? সবচেয়ে ভালো বুঝছেন কে? মানে ভালো বুঝাইতে পারবেন কে? আপনি পারবেন? অবশ্যই পারবেন। হ্যাঁ পারবেন। এটা আমি যে এরকম একটা ছবি দিয়েছিলাম না 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 পরে আমাকে যেতে হবে না, সবাই বুঝাবে না সবাই দিতে সবাইকে সব অডিয়েন্স বুঝাই দিবেন। এই একটা ছবি দিয়েছিলাম মনে হয় একটা, জিজ্ঞেস করে যে এই কাজ করতে পারে কে পারে, আমি ভালো করতে পারি, ও পারে না, যে পারে না ওরা দিয়ে করায়। এনিওয়ে মজা করলাম। আপনারা হচ্ছে এখন এইটা আমার মনে হচ্ছে স্যার আপনি সবচেয়ে ভালো বুঝছেন, আমি আর কিন্তু বুঝে তো স্যার ভালো পারে আমাদের জীবনে বুঝাইতে পারেন ভালো। হ্যাঁ এই জিনিস এই ইনফরমেশন আমার কাছে খুব ভালো লেগেছে। হোয়াটসঅ্যাপ স্যার একবার 40 মিনিট পর্যন্ত আমার সাথে লাইন ছিল। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি একটু ডোমিনো ইফেক্টটা বুঝা দেবেন সবাই। স্যার এই যে আমাদের দেখতে একটু দেখেন আমি ভিডিও পজ করে দিচ্ছি। স্যার এই যেটা বুঝাইছে সেটাই বুঝাইছে। থ্যাংক ইউ। সবাইকে শুভ সকাল। তো আমাদের যে স্যার যেটা পড়াইছে সেটা হচ্ছে ডমিনো এফেক্ট। সাপোজ ধরেন একটা কয়েন, এটা একটা কয়েন। তো এখানে আমরা দেখবো যে দুইটা টি আসার প্রবাবিলিটি কত, দুইটা টি আসার প্রবাবিলিটি কত। তো আমরা যখন কয়েনটাকে টস করব তখন কিন্তু দুইবার টস করব, রাইট? তো দুইবার টস করব, তো দুইবার টস করবো না, মাঝে মাঝে আমি কারেক্ট করে দিই। একটা কয়েনকে মনে করেন আমরা তিনবার টস করছি, স্যার তখন দুইবার স্যার দুইবার নেবেন? আচ্ছা দুইবার টস করি, সহজ হবে, দুইটা আচ্ছা হ্যাঁ করো। তো দুইবার যদি টস করি তাহলে একটাতে হেড আসবে, একটাতে টেল আসবে। ফার্স্ট টাইম টস করবে, প্রথম টাইম টস করে একটাতে হেড আসবে, একটাতে টেল আসবে, তাই না? এখন এটা তো আমার মানে আমি যেটা নাকি ভাবছি যে প্রবাবল এটা কয়েন, সেই এই কয়েনটাকে কি যদি যখন নাকি হেড আসে পরবর্তী
যদি আরেকবার টস করি তাহলে কি আসবে? এই হেডটা থেকে হেড আসবে আবার এই হেডটা থেকে একটা হেড আসবে, একটা টেল আসবে। সেম যখন নাকি টেল আসে এইখান থেকে যদি আমরা ফার্স্ট টস টাইমে যখন করি, টেল আসছিল হ্যাঁ, ওইখান থেকে যদি আমরা সেকেন্ড টাইম টস করতাম তখন তখন স্যার দুইবার হ্যাঁ, এই জায়গাটা এই ক্যাচটা বুঝতে পারে কিন্তু খেলা নেই। তাই না? তো এখন স্যার এটা তো স্যার দুইবার টস হয়ে গেছে, দুইবার কিন্তু টস হয়ে গেছে, দুইবার টস হয়ে গেছে। তিনবার করে দেখো না সমস্যা স্যার নেই। তিনবার হলে স্যার বুঝবে না এইটুকু বুঝছে কিনা না ওইটা স্যার তিনবার হলে স্যার ট্রিটা একটু বড় হয়ে যায়, বড় হয়ে একই গেলে জিনিস, স্যার তিনবার confuse আমরা হয়ে যাই যায়। করি কেন? তো আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রথমবার টস করি মেইন পয়েন্ট, যখন টস করব তার পিছিয়ে কিছু থাকে না, তার সামনে যে প্রথমবার টস করলাম এইখান থেকে হেড আসলে একটা টেল আসবে, আবার এইখান থেকে আবার টস করলাম তখন কি হবে? একটা হেড আসবে, একটা টেল আসবে। এটা বেটার হচ্ছে একটা কয়েন দিয়ে যদি ফ্লিপ করে দেখানো যায় তাহলে ভালো বুঝবে। কার্ডের ফ্লিপ বুঝে না তো? আচ্ছা ঠিক আছে। তো এখনই আমার এইখান থেকে আমি দেখি কয়েন কি আসছে, এইচ দুইটা হেড। তার মানে এই দুইটা হেড দিয়ে আমরা কি বুঝলাম যে দুইবার টস করলে ইদার দুইবারই হেড আসলো, হেড আসলো, এটা একটা আউটকাম। আউটকাম। তারপর এটা হচ্ছে হলো একটা হেড একটা টি, ভেরি গুড। একটা টেল। তো দ্বিতীয়টা কি হলো? দ্বিতীয়টা হচ্ছে হলো টেল এইচ। ও এটা কি হলো? আচ্ছা সমস্যা নেই। না স্যার, আচ্ছা এই হচ্ছে আমাদের আউটকাম। দুইবার তো এটা হচ্ছে আমার আউটকাম। আউটকাম আমাদের কয়টা আসছে? চারটা। আর স্যার যেটা করাইছে ওটা হচ্ছে তিনটা ছিল, তিনবার টস ছিল। ওটা হচ্ছে ওটার আউটকাম হচ্ছে আটটা। কারণ কিভাবে এইখান থেকে আরো দুটো দুটো করে বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আটটা আউটকাম আছে। তো আমরা কি নেব? দুইটা টি নেব, তাই না? আমাদের তাহলে টোটাল আউটকাম কত? টোটাল আউটকাম হচ্ছে হলো চারটা। আর আমাদের ডিজায়ার আউটকাম হচ্ছে আমার হচ্ছে চারটা ঘটনা ঘটতে পারবে। তো আমাদের কি হচ্ছে? আমাদের আমরা কি নিব? যে দুইটা দুইটা টি আসা দুইটা টি আসা প্রবাবিলিটি। তাহলে এখানে আমার যে আউটকামটা আসছে এখানে ডিজায়ার যে আমাদের আউটকাম ওটা কোনটা? দুইটা টি। তাহলে এখানে দুইটা টি আছে কোনটা? দুইটা টি কয়বার হচ্ছে? একবারই একবারই হচ্ছে। করছে। তো এখানে দেখছেন কি সুন্দর বুঝাইলাম। ওনাকে যদি আপনাদের কোনো কোশ্চেন করা থাকে ওনাকে আটকানোর মতো করে বা কিছু এমন কোনো ম্যাথ দিলেন যদি সলভ করতে পারতেছে না, এরকম কোনো কোশ্চেন থাকলেও মোস্ট ওয়েলকাম। আমি কনফিডেন্ট না তুমি আটকাবে না। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করুন। কোশ্চেন থাকলে পয়েন্ট রিভিউ সামনে এখানে রেখে দেব। হ্যাঁ ওটা বেটার। কারণ আমরা এখানে স্যার এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে যখন এই ট্রিটা বড় হয়ে যায় তখন মানে এটা আমার প্রথমে আমি যে পূর্ববর্তী একটা ক্লাসে ছিলাম, নেক্সট ক্লাসে মানে এর আগের ক্লাসে গত ক্লাস করতে পারি নাই, ওইখানে দেখা যায় যে আমি এইটা করার পরে আমরা তখন ভাবি না, তখন আমরা মনে করি এইটা থেকে আবার কিভাবে করবো। কিন্তু আমাদের এটা ভাবতে হবে আমি একটা কয়েন ফ্লিপ করলাম, ফ্লিপ কইরা আমার একটা হেড আসছে, তো হেড আসছে ওই কয়েনটাকেই আমার হেড দিব, তো হেড থেকে আমার পরবর্তী ফ্লিপটা শুরু হবে। শুরু হবে। সেজন্য এই একটা কয়েন দুইবার শেষ, করতেছেন এগুলো পুরোটাই কল্পনা করতেছেন। এই একটা দাদা একটা থেকে তিনটা ওটা থেকে তিনটা পাবেন উপরেরটা শুধু উপরেরটা উপরেরটা পুরোটা আপনারা যদি চিন্তা করে দেখেন উপরেরটা থেকে যদি তিনটা করি তাহলে আমার তো এখন তো আউটকাম আসার কোনো পসিবল নাই। তো এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে এই হেডটা থেকে কয়টা হবে? এই হেডটা মানে হচ্ছে প্রথমবার যাকে দিলাম সে যখন হেড আসলো, দ্বিতীয়বার যাকে দিলাম সেও যখন হেড আসলো, ওই ঘটনাটা থেকে থার্ড টাইম যখন শুরু করছি তখন কি আসতেছে? এই জিনিসগুলো যখন আমরা ছোটবেলা করতাম তখন খুব কনফিউজিং লাগতো। হ্যাঁ, মাথায় ঢুকতো না, মাথায় আসতো না, কল্পনায় নিতে পারতাম না। আস্তে আস্তে এই কয়েনটাকে যখন আমি ফ্লিপ করলাম একবার দুইবার তিনবার, মানে একবার দুইবার তিনবার, তিনবার একবার দুইবার তিনবার। এখন যদি আমরা আউটকামটা দেখি তিনটা এইচ
টেল বি টেল এইচ এইভাবে করতে হবে টেল টেল টেল। এখন আমাদের আউটকামটা আসছে কয়টা টোটাল আউটকামটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমাদের প্রবাবল আউটকাম টোটাল আউটকাম কত আচ্ছা এখন যদি স্যার কোশ্চেন করে যে ওনাকে কোশ্চেন করেন কি বের করতে চান আপনারা করেন করেন এটা হলো At least দুইটা কি? at least দুইটা টেল হওয়ার প্রবাবিলিটি আছে at least দুইটা কি at least দুইটা টি মানে কি আমার দুইটা টি থাকতে Minimum পারে থাকতে আবার বেশিও থাকতে পারে ঠিক আছে তো আমাদের প্রথম অপারেশনে চারটা হেড আছে এটা হবে না দ্বিতীয়টা দেখি এটাও হবে না দুইটা কম হলে কিন্তু হবে না at least মিনিমাম দুইটা থাকতে হবে দুইটা টি আছে এই এখানে একটা এই একটা আছে তারপরে দ্বিতীয়টা কি একটা কি তৃতীয়টা আছে কি একটা তাহলে এই হচ্ছে একটা এই একটা এখানে আছে তিনটা চারটা তাহলে আমাদের at least এই ওই যে শেষের চারটা নিলেন না এটা অনেকে দেন না, ভুল করে। তাহলে at least দুইটা এখানে স্যার বলে দিয়েছে at least দুইটা যদি বলে যে only we need only two টি আমি তো কাজ করব তাহলে কিন্তু কি একটা আসতো না তাহলে আমার পয়েন্ট আছে চারটা at least two টি হচ্ছে চারটা তাহলে আমাদের ডিজায়ার আউটকাম কত Four. Excellent. ঠিক আছে, উনি মানে নিজে তো বুঝলোই এবং বুঝাইতে পারলো আর উনি যখন বুঝাইলো বোর্ড থেকে নট লেস দেন আ টিচার আমাদের মানে আমার থেকে ভালো বুঝাইছে আমি বলবো হ্যাঁ আর আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আসলে কি ঘটতেছে তাই না এটাই আমার উদ্দেশ্য ছিল আপনাদের মানে ক্লাসমেট থেকে ওনার আন্ডারস্ট্যান্ডিংটা আপনারা নিলেন মাল্টিপল পার্সন থেকে ইনফরমেশনটা আসলে আমাদের সেটা মাথায় আর কাঁধে ভালো হবে ঠিক আছে সো আপনারা এরকম প্রিপারেশন নেবেন যেন আপনারা প্রেজেন্ট করতে পারেন আপনাদের প্রেজেন্টেশনে আমি একটা প্রেজেন্টেশন নিব প্যানেলে সেই যেহেতু একটা ম্যাথমেটিক্যাল কোর্স আকাশ সো থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আকাশ হ্যাঁ এটা খুবই মানে আমি খুবই অ্যামেজড হলাম যে একটা ক্লাসের এই টপিকটা আপনি ইনস্ট্যান্ট বুঝে একটা ক্লাসে বুঝাই দেওয়া এটা মুখের কথা এটা খুবই খুবই মানে খুশি হলাম এটা দেখে খুব ভালো লাগে যে আমার ক্লাস দেখে একজন বুঝতে পারছে তো হোপফুলি আপনারা ক্লাসে যারা ছিলেন তাদের আন্ডারস্ট্যান্ডিং একদম নতুন যে আসছেন আপনি বুঝতে পারছেন কি হচ্ছে ক্লাসে স্যার পুরোপুরি ক্লিয়ার না পরে বুঝে নেবেন আচ্ছা এনিওয়েজ আশা করি আমার থেকে শুরু করে যারা দেখছেন আপনারা বুঝতে পারছেন তো কি হচ্ছে জি স্যার। ঠিক আছে তো এটা বলে দেই যে এই ম্যাথটা ইন্টিগ্রাল এক্সামে থাকবে এবং অনলি যদি ফিজিক্যালি অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু এই যে এই সাজেশনগুলো এগুলো পেয়ে যাচ্ছেন কারণ এই জিনিসটি একা তো অনলাইনে না পসিবল তো অনলাইনের ম্যাথ এরকম সো ট্রাই ইউর লেভেল বেস্ট টু অ্যাটেন্ড ইন ফিজিক্যাল এক্সাম আর যেটা যে আপনাদের যে একটা প্রেজেন্টেশন স্কিল তৈরি করা এই যে ওনার কিন্তু একটা ছোটখাটো প্রেজেন্টেশন আজকে হয়ে গেল উনি এই ক্লাসটা বুঝে ইনস্ট্যান্ট সেই জিনিসটা প্রেজেন্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিলে এটা অনেক বেশি হাইলি অ্যাপ্রিসিয়েটেড আমার খুবই ভালো লাগলো আমি আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা এবং এমনভাবে করা যে এই ক্লাসটা শেষে যদি আমি আপনাকে বলি বোঝাতে সেই বোঝানোর ক্যাপাবিলিটিস যেন আপনার তৈরি হয়ে যায় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিপ আস্কিং যে স্যার এই জায়গাটা বুঝিনি এই জায়গাটা বুঝিনি করতে করতে তারপর আপনি নিজের ভাবে যেন তৈরি হয়ে যায় এবং আপনাদের ফাইনাল চলে আসছে আমি আপনাদের একটা প্রেজেন্টেশন দিব তো ম্যাথমেটিক্যাল কোর্স যেহেতু প্রেজেন্টেশনটা অনেকটা এরকম থাকবে যে কোনো একটা ম্যাথের টপিক থাকবে সেই ম্যাথটা আপনাদেরকে ডেস্কে এসে বুঝাইতে হবে ঠিক আছে সো এটা নট নেসেসারিলি অনেক বড় ম্যাথ কিছু ব্যাপার ছোট ম্যাথ এটা আমি টপিক দিয়ে দিব এই অনুযায়ী টপিকটা নিয়ে আপনারা এটা ক্লাসে প্রেজেন্ট করবেন উদ্দেশ্য হচ্ছে একটা ক্লাসরুম বা একটা অডিয়েন্সকে ফেস করা সবার সামনে কারণ আপনি যখন ওখানে বসে আছেন আমি কিন্তু মাত্র 2 চোখ দিয়ে আপনাদেরকে জাজ করতেছি দেখতেছি আর আপনি যখন এখানে আসেন এখানে 10 জন থাকলে 10 দুগুণে 20টা চোখ আপনাকে দেখতেছে সেটার একটা প্রেশার আছে এই প্রেশারটা যেন আপনাদের হ্যান্ডেল করা শিখে যান ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাটস অল ফর টুডে টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস